আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নাসিমা কুকিং ভিডিও। আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য পদ্মার ইলিশ, একদম টাটকা। আর ইলিশগুলো এত আমার পছন্দ হয়েছে কারণ অনেক বেশি ডিম, আর এই ডিমওয়ালা ইলিশ মাছ আমার কিন্তু খেতে অনেক পছন্দ। এরকম টাটকা ইলিশ যদি ভেজে খাওয়া যায় তাহলে কতই না সুস্বাদু। আর এই মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে মেখে এখানে আমি ভেজে নিব। আর এটাকে আজকে আমি ভেজে খাবো না, এটাকে রান্না করব। আর এটা আমি কি দিয়ে রান্না করি এটা দেখতে হলে তোমরা ভিডিওটির পাশেই থাকতে হবে। এই মাছটাকে কিন্তু আমি বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে মাছ কিন্তু ভালো লাগে না, একটু মিডিয়াম ভাজবো। আর এই তো ফাইনালি কিন্তু আমার ভাজাটা কিন্তু অলরেডি শেষের দিকে। ডিমগুলো দেখছো কত সুন্দর, আর এরকম বড়া মাছ আর ডিম খেতে কত না সুস্বাদু। তোমরা যারা খাও তারাই বুঝতে পারবে। তো এখন আমি এই মাছটাকে রান্না করার জন্য যেটা দিয়ে রান্না করব তার এখন আমি রেডি করে নিব। এখানে আমি নিয়ে নিলাম আলু, আর আলুর সাথে নিলাম এটা কাঁচা কলা। এই দুইটা জিনিসকে আমি এখন লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। এটা সিদ্ধ করে নিলে হয় কি, কলার যে কালো কষটা আছে ওটা ছেড়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সিদ্ধ করে নিলাম। আর এই তো ফাইনাল দেখো, আলুটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিলাম। আর এখানে রান্না করার জন্য পেঁয়াজ টমেটো আমি একটু ব্রাউন কালার করে এগুলাকে ভেজে হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দেব এখন আমি কলা আর আলু। আর কলা আলুটাকে তো আমি সিদ্ধ করেই নিলাম, তাই এখানে আমি পানি দিয়ে দিলাম। আর এই পানিটাতে ফুটে আসলে এখন আমি এটার সাথে মাছটা ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। আর এইভাবে কলা আর মাছ যারা পছন্দ করো ইলিশ মাছ দিয়ে কলা দিয়ে, তাদের জন্য এই লোভনীয় রান্নাটি। আর এখন লাস্ট আমি দিয়ে দিলাম ধনেপাতা, কারণ ধনেপাতাটা দিলে এটার ফ্লেভারটা অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এই তো দেখো আমার ফাইনাল লুকটা তরকারির কি সুন্দর হয়েছে। একদম ডিমগুলো মনে হয় যে একটা মাছের পিস। তো আজকে এই পর্যন্ত। যাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।